আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন প্রকাশিত হয়েছে। অর্থাৎ পরীক্ষা পদ্ধতিটা প্রকাশিত হয়েছে, কোন পদ্ধতিতে পরীক্ষাটা হবে এবং মানবন্টনটা কেমন হবে। তো সেই মানবন্টনটাই আজকে মূলত আমরা দেখব। আজকে গণিত বিষয়ের মানবন্টন দেখব। আমরা মূলত ক্লাস 6-এর মানবন্টনটা দেখব। গণিত বিষয়ের 6 to 9 পর্যন্ত গণিত বিষয়ের মানবন্টনটা প্রায় একই রকমই, একটু এদিক সেদিক। তো 6-এর মানবন্টনটা আমরা একটু দেখি, তাহলে আমরা আইডিয়া নিতে পারবো। তো 6-এ যেভাবে মূলত প্রশ্নটা যেভাবে থাকবে, এখানে দেওয়া আছে নৈবেদিক প্রশ্ন। তো নৈবেদিক প্রশ্নটা আবার দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, সেটা 15টা থাকবে এবং 15টা থেকে 15টারই আনসার করতে হবে এবং প্রত্যেকটার জন্য মার্ক হবে 1 এবং 15টার জন্য মার্ক হবে 15। এবং এক কথায় এখানে বহু নির্বাচনী যেটা, এটা হচ্ছে এমসিকিউ অপশন দেওয়া থাকবে। আর এক কথায় উত্তর যেটা, এটা 10টা থাকবে। এটাও নৈবেদিকের মধ্যেই পড়ে, তবে এটাতে কোনো অপশন দেওয়া থাকবে না। তো কটা থাকবে? 10টা। 10টা থেকে 10টাকে আনসার করতে হবে এবং প্রতিটার মান হবে 1 এবং 10টার জন্য 10 নাম্বার। এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 13টা সংক্ষিপ্ত প্রশ্নের 13টাকে আনসার করতে হবে এবং প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে 2 এবং 13টার জন্য 13 দুগুণে 26। এরপর থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে। তো কটা থাকবে? 10টা থাকবে এবং 10টা থেকে 7টার আনসার করতে হবে এবং প্রত্যেকটা রচনামূলক প্রশ্নের মান থাকবে 7 করে এবং 7টার আনসার করতে হবে। 7 7 49 মার্ক। এই টোটাল হচ্ছে 100 মার্ক। এই 100 মার্কের পরীক্ষা শিক্ষার্থীদেরকে দিতে হবে। তো আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের মান বন্টনটা কেমন হয়েছে। অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।